বৃষ্টির ভিতরে যদি এরকম মচমচে চাল আর ডালের পকোড়া থাকে, আর তার সাথে 1 কাপ দুধ চা, দেখুন। আর পকোড়াগুলো কতটা খাস্তা হয়েছে দেখে নিন। এই দেখুন, আর শুনেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। একবার হলেও আপনারা বৃষ্টির দিনে এরকম চাল ডালের পকোড়া বানিয়ে দেখবেন, জাস্ট জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি আবার হাজির হয়ে গেছি পরিবার হিসেবে আর একটি নতুন রেসিপি নিয়ে। আপনাদের কিন্তু অনেকদিন আমি রেসিপি ছাড়তে পারিনি কিছু সমস্যার কারণে, তাই আজকে আমি আপনাদের এই বর্ষার বিকালে চাল ডাল দিয়ে কিন্তু একটা সুস্বাদু পকোড়া রেসিপি দেখাবো। চা বা কফির সাথে কিন্তু খুবই ভালো লাগবে। কিভাবে এই রেসিপিটা বানায় পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন। আশা করি কিন্তু আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুর সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। চলুন তবে শুরু করুন। এখানে দেখুন স্ন্যাক্স বা পকোড়া বানানোর জন্য এখানে দেখুন আমি 1 বাটি নিয়েছি চাল, আর এই হাফ বাটি নিয়েছি মুগের ডাল। এটা আতপ চাল নিয়েছি, এটা মুগের ডাল নিয়েছি। এই দুটো একসাথে কিন্তু আমি ভিজিয়ে রাখবো 2 ঘন্টা হোক 3 ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে কিন্তু আধা ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন বা সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারেন। এই চাল ডালটা দেখুন স্ন্যাক্স বানানোর জন্য আমি আগে থেকে 3 ঘন্টার আগে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন সম্পূর্ণ চাল কিন্তু ভিজে গিয়েছে, ডালটাও ভিজে গেছে। আর এখানে দেখুন এদিকে একটা মিক্সিং জার নিয়েছি, ওই জারের মধ্যে চালটা আমি তুলে নেব। সম্পূর্ণ চালটা তুলে নিয়েছি, কিন্তু আমার ছোটো জার সেই জন্য দুবার, একবার চাল একবার ডাল মিহি করে পেস্ট করতে হবে। চালটাকে প্রথমে পেস্ট করে নিয়ে আসি। দেখুন এখানে চালটা একদম মিহি একটা পেস্ট করে নিয়েছি। ডালটাও নিয়ে নিলাম, এই ডালের সাথে কয়েক টুকরো আদা দিয়ে দিলাম, দিয়ে ডালটাও পেস্ট করে নিয়ে এসেছি। এবার ডালটাও চালের পেস্টের সাহায্যে ঢেলে দেবো। এবার এই ডালের মধ্যে কয়েকটা উপকরণ দেবো। প্রথমে দেব লবণ, 1 চামচের মতন কাঁচা জিরা, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, কয়েকটা ধনে কারি পাতা কুচি দিয়েছি, আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন। কিছুটা দেবো হিং। হিঙের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে, আপনারা চাইলে দিতে পারেন, নাও পারবেন। সব কিছু একটু ভালো করে ফেটে নেব। এখানে আছে আমি হ্যান্ড ওয়াশ ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও করতে পারেন। দেখুন ভালো করে আমি কিন্তু একটু টাইট করে মেখে নিয়েছি। যেহেতু আমার চাল ডালটা কিন্তু একটু পাতলা হয়ে গিয়েছিলো, আমি এতে কিন্তু 2 চামচের মতন ময়দা দিয়েছি। আপনারা কিন্তু চাল ডালটা একটু টাইট করে পেস্ট করে নেবেন। আমার জলটা বেশি পড়ে গিয়েছে। এবার দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ জিরা গুঁড়ো। আপনারা চাইলে এতে পেঁয়াজ কুচিও দিতে পারেন, সবজিও দিতে পারেন। আমি যদি নিরামিষ করছি তাই পেঁয়াজ দিলাম না। আবার ভালো করে এবার দেখুন ব্যাটারটা কিন্তু ভালো করে আমি ফেটে নিয়েছি। আর ঘনত্বটা দেখুন ঠিক এরকম একটু ঘন রাখতে হবে, খুব পাতলা নয় আবার খুব একদম টাইট নয়। এবার এর মধ্যে কিন্তু আপনারা লঙ্কা হলুদও দিতে পারেন, গুঁড়ো বা বাটা। আমি কিন্তু কিছুই দিলাম না, সিম্পলভাবে করছি। ভালো করে মেখে নিয়ে এবারে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি, একটা ফ্রাই প্যানে আমি একটু চওড়ার মধ্যে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে এবারে হাতে করে ব্যাটার নেব আর এই তেলের মধ্যে দিয়ে দেবো। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কীরকম ফুলে উঠেছে। আমি কিন্তু বেশি তেল দিইনি, তাই আপনারা একটু ডুবোর তেলে ভাজলে কিন্তু একদম ভেসে উঠত। আমি অল্প তেল দিয়েছি বলে তাই কিন্তু ভাসেনি, কিন্তু দেখেই বুঝতে পারছি কতটা হালকা হয়েছে। একটু পাল্টে নেব। দেখুন এবার লাল উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম বর্ষার বিকালে কিন্তু আপনারা এই চাল ডালের স্ন্যাক্স বা পকোড়াটা ভেজে নিয়ে চা বা কফির সাথে কিন্তু খুবই ভালো লাগবে। একবার হলো আপনারা ভেজে দেখবেন, পকোড়াটা ভেজে দেখবেন খুবই সুস্বাদু লাগে। আর আমার এই পকোড়া যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কিন্তু বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবো। দেখুন তুলে নিচ্ছি, আর কতখানি করে দিচ্ছি আর কত বড় বড় হয়েছে দেখুন। এই দেখছেন কালারটা কতটা সুন্দর লাগছে দেখেছেন। একইভাবে বাদ বাকিগুলো আমি ভেজে নেব।
দেখুন আবার একইভাবে আমি সবকটা তুলে নিচ্ছি। দেখুন এখানে আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখানে দেখুন পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আর কতটা সুন্দর লাগছে, আর কত বড় বড় হয়েছে দেখেছেন, কত ছোট ছোট দিয়েছি, আর দেখুন কতটা মচমচে দেখেন, আর কতটা দেখুন জালিদার ভিতর থেকেই দেখুন, দেখেছেন। একবার হলেও চাল ডাল দিয়ে বৃষ্টির বিকেলবেলা আপনারা এরকম পকোড়া বানাবে, আর তার সাথে এরকম যদি থাকে 1 কাপ দুধ চা, জাস্ট বিকেলটা কিন্তু খুব ভালোই কাটবে। তাহলে আজকে আমার এই পকোড়াটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন। ভালো লাগলে বন্ধুর সাথে কিন্তু প্রচুর শেয়ার করে দেবেন। তাহলে আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।